ইসকন হিন্দুদের একটা মৌলবাদী সংগঠন, এখন এটা আওয়ামী স্কুল হয়ে গেছে। স্কুলের ভেতরে থেকে 5 জন 7 জন 10 জন পিছনে আওয়ামী লীগের লোক স্কুলে যায়। আপনারা যদি তাদের সঙ্গে হিন্দুদের সঙ্গে যদি চেক করেন আর কি হাসপাতালে গিয়ে, পিছনে মুসলমান পাইবেন, আওয়ামী মুসলমান পাইবেন নাকি? এটা আসলে দেশকে অস্থিতিশীল করার জন্য উস্কে দেওয়া হচ্ছে। বাংলাদেশে এখনো প্রশাসনে, আইনশৃঙ্খলা বাহিনীতে হাসিনা সরকারের পেটাত্তার এখনো আছে। অনতিবিলম্বে তাদেরকে প্রশাসন থেকে বের করে দিতে হবে। প্রশাসন থেকে, পুলিশ ডিপার্টমেন্ট থেকে, র্যাব থেকে, সেনাবাহিনী থেকে, ওই আওয়ামী সরকারের, শেখ হাসিনা সরকারের তারা পদন করত, তাদেরকে বের না করলে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি থাকবেই। শেখ হাসিনা পলাতক প্রধানমন্ত্রী, ভারত থেকে মাঝে মাঝে দু একটা কথা বলে শুনি আমরা। দেখেন আজ পর্যন্ত সে কোনো কথা বলে নেই। কত 24 ঘন্টা প্রায় 3 দিন চলে গেল। এতেই প্রমাণ করে ইসকন আসলে স্বৈরাচারের পলাতক স্বৈরাচারের লোকজন নামতে পারছে না। জনগণ তাকে দীক্ষা দিচ্ছে, জনসমর্থনে করে স্বৈরাচার আওয়ামী লীগ দল আপনার দেওয়ালিও হয়ে গেছে। এখন তারা স্কুলের উপর নির্ভর করছে বাংলায় রাজনীতি আবার আসার জন্য। আসলে রাজনীতি না, দেশকে অস্থির করতে আসছে। যাকে গ্রেপ্তার করা হয়েছে সে আসলে মৌলবাদী একটা নেতা, বাংলাদেশ রাষ্ট্রে বিশ্বাস করে না, সার্বভৌমত্বে বিশ্বাস করে না, এবং রাষ্ট্রীয় তৈরির জন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। আজকে যদি আর প্রতিবাদ না করি, স্বৈরাচার সেই পলাতক স্বৈরাচার শেখ হাসিনা আবার কিন্তু বাংলা অস্থির করতে চেষ্টা করবে। সমস্ত সংস্কার প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে, নির্বাচনের প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে। আজকে জাতীয় ঐক্য দরকার। আইনজীবী জনতা যে দলই করুন না কেন, সকল রাজনৈতিক দল বাংলাদেশ স্বাধীনতার বিশ্বাস করে পলাতক স্বৈরাচারের দল বাঁধে। তারা তো দেখেন বিপদে পড়লেই সাহিত্যেরও কাগজ দরকার, পার্শ্ববর্তী রাষ্ট্রীয় সরকার বাংলাদেশ তারা বিশ্বাস করে যেটা সুন্দর। এখন আজকে ঐক্যবদ্ধ করতে হবে, প্রতিরোধ করতে হবে। আর আইনজীবীরা আমরা সারা দেশে অত মূল্য পালন করতে হবে। আইনজীবী ফোরাম সে দায়িত্ব পালন করতে হবে।